স্টেজের খুঁটিটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে একটা গান করতে দিবে? সরি ভাইয়া, ওই দিন আমার বাবাকে জড়িয়ে ধরে খুবই কান্না করেছিলাম। ওই দিন খুব কষ্ট পাইছিলাম। আমি বললাম যে বাবা, আমাকে দিয়ে গান হবে না, আমাকে গান শিখিও না। আমার বাবা গানের জন্য নিজের পৈতৃক ভিটা ত্যাগ করেছে আমার জন্য। ভাই, আমার মেয়েকে দিয়ে একটা গান করাবেন? আমার মেয়ে খুবই ভালো গান গায়। আমি বলি, আব্বু তুমি কেন রিকোয়েস্ট করো? তুমি জানো যে ওরা হচ্ছে যে গান দিবে না। আমার আব্বু কখনোই টাকা চাইতো না তাদের কাছে। যেখানে গান হতো না ডাকলেও চলে যেতাম আমি আর আমার আব্বু। বিশ্বাস বাড়ির মেয়ে গান গাইবে, এটা কেমন কথা? অনেক বাজে বাজে কথা বলতো যে গান শিখে কি হবে, গান শিখে জাহান্নামে যাবি, মেয়েকে বিয়ে দিয়ে দাও, এত অনেক। মানে পড়াশোনাটা করা যাবে না? না, জেদ ধরলাম যে আমার মেয়েকে আমি শিল্পী বানাবোই। গানের হাতে খড়ি ওনার হাত দিয়ে। তখন আমি 3টা গানই পারি ছোটবেলা থেকেই, কেন জানি না, মানে আস্তে আস্তে গান আমি গাইতে পারি না। আচ্ছা, টাকা পয়সা সমস্যা না, আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না। তুমি পারবে না। আচ্ছা, গানের জগতে তুমি গান শিখতেই পারবে না। আব্বু তো আমাকে গান শিখাবেই। উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমার ভালো লাগলো। ওইখান থেকে আমি আস্তে 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 স্টেজ প্রোগ্রাম করা শুরু করলাম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তখন ওই গানগুলোই ট্রেন্ডিং এ চলছে আর কি। আমি জানি না তারা ভিডিওটা দেখবে কিনা, যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা আমাকে খুবই ভালোবাসে, এখনো পুরো মেয়ের মতো দেখে। ডিসি কোর্টের একটা প্রোগ্রাম, তো আমি বললাম আমাকে একটা গান করার সুযোগ দেওয়া যায় না? এত তেল মাখানোর তো দরকার নেই। বাংলাদেশে তুমি ভাত পাবা না। সে হচ্ছে আমার শুধু আব্বু না, সে আমার জীবনে খুবই ভালো একটা বন্ধু। গানের ক্ষুধাটা না ভাইয়া অনেক বেশি ছিল। এই ছিল আমার ছোট্ট একটা জীবনের 2 নম্বর ধাক্কা। ওই স্টেজের খুঁটিটা ধরে প্রতিজ্ঞা করে আসছিলাম মনে মনে, যদি কোনোদিন এই স্টেজে গান করতে আসি তাহলে আমি একটা সম্মানী নিয়েই আসবো। একটা গান গাওয়ার সুযোগ দিলেই আমি গান করতাম। ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই, আমি ওই দিন খুশিতে কান্না করে দিয়েছি ভাইয়া, যে আমার গান এতগুলো সম্মানীয় মানুষ শুনবে। ডিসি সাহেব ছিল মেয়ে, মনিরা বেগম ওনার নাম। উনি আমাকে জড়িয়ে ধরলো যে তুমি এতটুকু একটা মানুষ, এত ভালো গান করো। আমার জীবনের প্রথম সম্মান। আচ্ছা আচ্ছা, 500 টাকা। মন যদি খারাপ থাকে আসলে গান করা যায় না ভাই, মন ভালো থাকতে হবে। কপালে যা হয় হবে। এখানে যে জাজেস ছিল মিতাদি, আমি বললাম যে আমি তো হারমোনিয়াম বাজিয়ে গেতে পারবো না, আপনি যদি বলেন তাহলে আমি শুধু তবলার তালে গাইবো। আমার তো বুকের ভিতর কাঁপতেছে যে কি হবে না হবে। আমি তো জানি যে হবে না, আমার ধারণা পুরোই যে আমি হবে না। মনি তুই কি কাঁদছিস? মানে আঞ্চলিক ভাষায়। আমি বলছি না, আমি কেন কাঁদি? আমার আব্বু 1 বছর ধরে আমাকে একটা গানই প্র্যাকটিস করালো, যে গানটা জনপ্রিয়তা লাভ করে, তোমার শিকলবেড়ি গান। জি জি জি, শিকলবেড়ি গানটি আমি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে যায়। আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি, কি সুন্দর লালন গাই। ওইখানে আমি গাইছি যেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নয় লেনা দেনা। ট্রেনের সিট নেই, দাঁড়িয়ে খুলনা থেকে কালীগঞ্জ পর্যন্ত দাঁড়িয়ে, পিন্টু মিষ্টি কি তুই খাওয়াবি নাকি আমি খাওয়াবো? কেন, কি হয়েছে? বলছে মেয়ে তো বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। সাইজির গান তুমি যত সুন্দর গাও, তুমি ফোক গানটাকে ছেড়ো না। ফরিদা পারভিন ম্যাম আমাকে এত সুন্দর করে বললো। ওই ভিডিওটায় 2 ঘন্টায় প্রায় 98+ ভিউ। আমি ক্ষমা চেয়েছি তাদের কাছে, তারা আমাকে ক্ষমা করেনি। মিডিয়াতে তো আমাকে থাকতেই দিবে না, বয়কট আমার একদম, একটা ছোট্ট ভুলের কারণে। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আমি ওই তালে তালে গাইলাম, সেই কালা চাঁদ নই দে এসেছে। পডকাস্ট উইথ আনিস রহমান।